থেকে জিয়াগঞ্জ স্টেশন। আজকে তোমাদের বহরমপুর থেকে জিয়াগঞ্জের পুরো ডিটেলস, রেলের যত রকম ডিটেলস আছে তোমাদেরকে দেব আর দেখাবো তোমাদের ভিউ। এখন বাজে প্রায় 5টা, এখন সন্ধ্যা লেগে গেছে, তাই বাইরের দৃশ্য অত ভালোভাবে দেখাতে পারবো না, তাই যতটা পারবো দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। এখন আছি আমি বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনের মধ্যেখানে প্রবেশ করে গেছি। এখন তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়। বহরমপুর স্টেশনের টাইম আছে আজকে প্রায় 5টা 5-এ। এটা আসছে শিয়ালদা থেকে লালগোলা যাওয়ার গাড়ি 53175 শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার। শিয়ালদা থেকে ছাড়ে 12টা 40 মিনিটে আর লালগোলা পৌঁছায় 6টা 10 মিনিটে। বহরমপুর স্টেশনে অনেক ভিড় হয়, অনেক প্যাসেঞ্জার আপ ডাউন করে, সেই কারণে আজকে আমি চাপবো বহরমপুর থেকে জিয়াগঞ্জ পর্যন্ত। নির্ধারিত টাইম থেকে প্রায় 2 মিনিট লেট করে বহরমপুর স্টেশনে শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার এখন বহরমপুর স্টেশনে ঢুকছে। WAG9 লোকোমোটিভ নিয়ে বহরমপুর স্টেশনে প্রচুর মানুষ ওঠানামা করে, যেমন দেখতে পাচ্ছ তোমরা সবাই যে প্রচণ্ড ভিড়। শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার নির্ধারিত সময় থেকে প্রায় 3 মিনিট লেট করে বহরমপুর স্টেশন থেকে ছাড়লো। এখন ফার্স্ট স্টপেজ কাশিমবাজার। সন্ধ্যা প্রায় নেমে এসেছে, দেখতে পাচ্ছ। খুব ভালো কোয়ালিটি না আসলেও ঠিকঠাক ভালোভাবে বুঝিয়ে দেবো সবাইকে। আজকে শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জারের নেতৃত্বে রয়েছে WAG9 লোকোমোটিভ। ক্রস করলাম 55 তলা রেলগেট। এখন এসে পৌঁছালো কাশিমবাজার রেলওয়ে স্টেশন, আর নির্ধারিত টাইম থেকে প্রায় 2 মিনিট লেটে আমরা এসে পৌঁছালাম কাশিমবাজার স্টেশন। আর এখানে কাশিমবাজারের বড় রাজবাড়ি, ছোট রাজবাড়ি, এখানকার খুব নামকরা জায়গা, রাজাদের আমলে সব কিছু। 1 মিনিট দাঁড়ানোর পর কাশিমবাজার থেকে ট্রেনটি ছেড়ে দিল। এবার আমাদের পরের স্টেশন মুর্শিদাবাদ জংশন, যেখান থেকে ভাগ হয়ে যায় আজিমগঞ্জ যাওয়ার লাইন। সন্ধ্যা প্রায় নেমে আসলো। ট্রেনে প্রায় গতি 100-র কাছাকাছি চলে যাচ্ছে। বুঝতে পারছো গেটের সামনে দাঁড়িয়ে আছি, ঠিকঠাক হয়তো কথা শোনা যাচ্ছে না, তাও একটু বোঝার চেষ্টা করো। ট্রেনের গতি প্রায় 100 ছুঁই।
মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশন। মুর্শিদাবাদের বহরমপুরের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রেল স্টেশন এটি। কারণ এখান থেকে ভাগ হয়ে যায় আজিমগঞ্জ যাওয়ার লাইন। আজিমগঞ্জ হয়ে মালদা হয়ে নিউ জলপাইগুড়ি হয়ে সাইরাং চলে যায়। আমাদের যেটি কলকাতা থেকে সাইরাং যাওয়ার একটি ট্রেন দিয়েছে, ওই ট্রেনটিরও ব্লগ আসবে। তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখো আর দেখতে পাবে সেই ব্লগটি। খুব তাড়াতাড়ি সেটি আসতে চলেছে। এখানেও প্রচুর মানুষ যাতায়াত করে। মুর্শিদাবাদের 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দিয়েছে, তাই আপনাদের ঠিকভাবে দেখাতে পারছি না। ট্রেনের মধ্যে প্রচণ্ড ভিড়, পাশে যাওয়াটা মুশকিল হয়ে যাবে। গেটের ধারে এমনি দাঁড়িয়ে আছে। নির্ধারিত টাইম থেকে প্রায় 2 মিনিট লেট করে পৌঁছালো মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন। এখানে আছে 1 মিনিটের। বন্ধুরা দেখতেই পাচ্ছ সবাই যে যাত্রী কি করে ওঠানামা করছে। প্রচন্ড ভিড় হয়, আজকে তাও একটু ফাঁকা আছে। লালগোলা লাইনের ট্রেন প্রত্যেক সময় প্রচন্ড ভিড় হয়। নির্ধারিত টাইম থেকে প্রায় 2 মিনিট লেটে মুর্শিদাবাদ থেকে ছাড়লো। এখন ঢুকবেছি এখন, আর আমি সেখানেই যাবো আজকে। মুর্শিদাবাদ থেকে তোমরা অনেক অনেক জায়গায় যেতে পারবে, যেরকম লালবাগ, তারপর হাজারদুয়ারি প্যালেস, তারপর কাটরা মসজিদ, এসব সব জায়গায় যেতে পারবে। নির্ধারিত সময় থেকে প্রায় 1 মিনিট লেট করে আমাদের শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার ঢুকলো জিয়াগঞ্জ স্টেশনে। এখন বাজে প্রায় 5:35। গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা যখনই কিছু বলতে যাব তখনই ট্রেনটা সাউন্ড দিচ্ছে, তখনই হর্ন বাজাচ্ছে। এটাই আমার লাস্ট স্টপ। ট্রেনটি ছেড়ে চলে যাচ্ছে, লোগো পাইলট সিগন্যাল দিচ্ছে। গেস করো তো, গেস করো তোমরা কটা বগি আছে এই ট্রেনটাতে। অবশ্যই কমেন্ট করে জানিও এই ট্রেনটাতে কটা বগি আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আর একটা কমেন্ট করে দিও। ভালো লাগলেও কমেন্ট করো, না লাগলেও কমেন্ট করো, দুটোই বলো। টাটা, বাই বাই।